আজকে তনুর সাতকাহনের রান্নাঘরে আমি হালকা করে একটু বিরিয়ানি রান্না করছি। তো এই দেখুন, এমনি সাধারণ যেরকমভাবে মাংস কষায় সেইভাবে মাংসটা ম্যারিনেট করে নিয়ে আমি কষাচ্ছি। আর এদিকে দেখুন বিরিয়ানির যে ভাতটা সেটা আমি রেডি করে নিয়েছি। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, আর ভিজিয়ে এটাকে আমি একটু ঝরঝরে মতন করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দেখুন ডিম আর আলু, ওগুলোকেও আমি সেদ্ধ করে তেলে ভেজে রেখেছি। আর বেরেস্তা আমি বানিয়ে রেখে দিয়েছি। এইবার এটাকে আমি এটার মধ্যে করে চাপাবো। এটা মাংসটা আমার কষানো হয়ে গেছে। আর মাংসটা আদা রসুন পেঁয়াজ যেরকম দিয়ে আমরা মাংস কষাই, আর একটু টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে তারপরে এটাকে আমি কষিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে বসাবো, এটা বসিয়ে দিলাম। আর এতে আমি ইউজ করব দেখুন শাহি বিরিয়ানি মশলা, এভারেস্টের আমরা ইউজ করছি। আপনারা চাইলে বাইরের যে কোনো মশলা ইউজ করতে পারেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু ভাত, ছড়িয়ে দিচ্ছি। এমনি হালকা বাড়িতে একটু ইচ্ছে হলো আজকে বিরিয়ানি খাবার। একটু বর্ষা এখনো আসেনি, তবু এই গরমের অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে একটু বৃষ্টি এসেছে, তো সেই জন্য একটু ইচ্ছে হলো বিরিয়ানি বানানোর। আমি দিয়ে দেবো একটু মাংস। বিরিয়ানির সাজানোটাই আসল। এইভাবে দিলাম। এবার দেব আলু, গ্যাসটা অফ করে দিচ্ছি। আগে আমি গুছিয়ে নিই, তারপরে আমি গ্যাসটা আবার অন করব। এবার বিরিয়ানি মশলা অল্প একটু আমি উপর থেকে ছড়াচ্ছি। এর উপরে দেব আবার ভাতের আস্তরণ। এবার দিচ্ছি আমি স্বাদ মতো অল্প একটু নুন। মাংসে কিন্তু আমার অল্প নুন দেওয়া রয়েছে, তাই জন্য খুবই সামান্য নুন আমি ইউজ করছি। দিয়ে দিচ্ছি আবার একটু বিরিয়ানি মশলা। এর উপরে আবার আমি দিচ্ছি আলু, আর দিচ্ছি একটু বেরেস্তা। এইবার আমি অবশিষ্ট যে মাংসটা রয়েছে সেটা দেব, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর যে ভাতটা রয়েছে সেই ভাতটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আবার একটু বিরিয়ানি মশলা। সামান্য একটু নুন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে যে ডিম আমি আলুর সাথে ভেজে রেখেছিলাম সেটা। আর একটু বেরেস্তা। এখানে কেশর আর দুধ আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার 1 চামচ। এটা খুব বেশি ইউজ করলে আবার খেতে পারা যায় না, তো সেই জন্য খুব কমই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর দেবো ঘি। এটা আমি কমই ইউজ করছি কারণ প্রচণ্ড গরম, তো গরমে বেশি ঘিটা আমাদের এই ভালো লাগবে না, শরীরের পক্ষেও ঠিক না, সেই জন্য আমি একটু কমই ইউজ করছি। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা খুলে আর একবার আমি নাড়িয়ে দিচ্ছি। আর দেখুন তো কি সুন্দর কালার চলে এসেছে আমার বিরিয়ানির। একদম সিম্পল ঘরোয়া রান্না এটা ঘরোয়া বিরিয়ানি। বাড়িতে এরকম করে একদিন বাড়ির লোককে খাওয়াতেই পারেন, যেটা খুবই ভালো এবং টেস্টি হবে। কিন্তু বিরিয়ানি খেলে যে একটা অস্বস্তিকর ব্যাপার লাগে সেটা লাগবে না। দেখুন হয়ে এসেছে। আরও একটু আমি সময় দিয়ে এটাকে রাখলে আমাদের এটা হয়ে যাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না। তার জন্য আপনাকে এইভাবে বাড়িতে রান্না করতে হবে। আর রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এখন বহু ইউটিউবে রান্না অনেকেই ছাড়ছেন, অনেকেই দেখে দেখে হয়তো অভ্যস্ত, কিন্তু তবুও যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এখন এত বেশি ইউটিউবে চ্যানেল আর এত বেশি রান্না, হয়তো আপনারাও দেখতে দেখতে বিরক্ত, আমিও দেখতে দেখতে বিরক্ত, তবুও একটু ভালো লাগার জন্য এগুলো করে থাকি। আর আপনাদের যদি আমার কথা এবং আমার রান্না শুধু নয় আর অনেক কিছু দিয়ে থাকি, সেই চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। তাহলে আরও 5 মিনিট পরে আমি ফিরে আসছি পুরোটা রেডি করে নিয়ে। একটু চাপা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমাদের বিরিয়ানি। আর দেখুন আমি প্লেটে সার্ভ করছি। নিয়েছি আর নিয়েছি একটা বড় পিস আলু আর একটা ডিম না হলে আমাদের বাঙালির ডিম আর আলু না হলে বিরিয়ানি ঠিক ভালো লাগে না। কলকাতার বিরিয়ানি মানে আলু আর ডিম। আর নিয়েছি একটু স্যালাড ছাড়া চলবে না। আর গরমে মিষ্টি আম একটু নিয়েছি শেষ পাতে খাওয়ার জন্য। আর তো চলুন, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর স্বাদ খুব সুন্দর হয়েছে। আর আপনারাও বাড়িতে একদিন এইভাবে খুবই সাধারণ একদম বিরিয়ানি এরকমভাবে বানিয়ে নিন আর বাড়ির লোককে খুশি করে দিন। আর যদি ভালো লাগে আমার রান্না তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর একটু ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।